গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। কে কে কে? আমি নাই। ও আমার জানে দেন, জানেন ওমা ওমা, আমি সব দিয়ে দিতেছি, সব পালা দিতে। ভাই আমি একজনকে চিনি, সেই জানে যে ওঝা কই পাওয়া যাইব। ভাই তারা এখনই ফোন করে, এখনই। আরে ভাই রে, ওঝা তো আর ফোন ব্যবহার করে না, সশরীরে গিয়া তারা নিয়ে আসতে হয়। আপনি এখনই তারা গিয়ে নিয়ে আসেন। এই ছাড়া এত হাই পারনের কি আছে? আর লগে করে লয়ে যাও তো। এই কলা আর আপেল আমনের গনের আয়না রাখছেন কেন স্টালিন ভাই? ভাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, কাপড় চোপড়ও গোছায় ফেলছি, এখনই একটা গাড়ি ডেকে চলে যাব। চলে যাবো মানে বুঝি নাই। মোরা এখনই চইল্লা যামু, মুগো কোনো গাড়ি লাগবে না, মোর বাইক আছে না, হেইয়া দিয়ে চইল্লা যামু। দেখছেন স্টালিন ভাই, দেখছেন কি বলে? ওরা যদি এখন এখান থেকে চলে যায় তাহলে কি আমি একা একা এই বাড়িতে থাকবো? তোমরা কোথাও যাইবা না, তোমরা এইখানেই থাকবা। আর এই কলা আপেলের ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা? সবাই মিলে খেয়ে ফেলবেন? এই এক করাই ভালো হইবে। আপনারা খায়া যদি ঠিক থাকতে পারেন, হ্যাঁ সে মোরা বুঝমু যে কলার মধ্যে কোনো ভুট টুট নাই। আর এইগুলা কাহিনী সব ওই নাজমুল ভাইয়ের সাজানো নাটক। স্টালিন ভাই ওরা ঠিক কথা বলছে, আপনি না একটা কাজ করেন, ওই মোটকারে নিয়ে আসেন, আইনের ইচ্ছা মতো বাটাম ডলা দেন। সব গায়ে বিফলের কথাবার্তা বলে আমাদের মাথাটাতে সব নষ্ট করে দিচ্ছে একদম। বিষয়টা নিয়ে আমি ভাবতেছি, ভূত টুত বলে তো আসলে পৃথিবীতে কিছু নাই। তাহলে আপনি যে বাইজির কাহিনীটা বললেন সেটা কি মিথ্যা? না, মিথ্যা না। বাইজি তো একটা ছিল, তার কবর করা হয়েছিল এখানে। হায় রে বাইজি, এখনো শব্দ শোনা যায়। এমনও হইতে পারে এত বছর পর জিদ্দের ঠেলা এসে জায়গা উঠছে। কি বলতেছেন স্টালিন ভাই আপনি এগুলা? আপনিই বলেন, ভূতের উপর বিশ্বাস করব কি করব না? বিশ্বাস করলেও অসুবিধা নাই, কারণ আমরা একটা ব্যবস্থা নিয়ে ফেলাইছি। কি ব্যবস্থা? প্রথমে বাইজির লোকেশন আমরা ট্র্যাক করব। ওইখানে লোকেশন ট্র্যাক করে আমরা যাব, যাই তার সঙ্গে আমরা আলাপচারিতা শুরু করব। আলাপচারিতা শুরু করা নিয়ে যারা যারা মুরব্বী বসবেন তাদের সঙ্গে বসবো। তাদেরও যেমন লোক আছে, আমাদেরও তো লোক আছে, যাতে করে হাঙ্গামা না হয় তাকে বোঝানোর নানা ট্রাই আমরা করব। দেখা যাক না কি হয়, এখান থেকে যাতে চলে যায় সেই ব্যবস্থাই করব। সে তো ভূত, তারে কেমনে ট্র্যাক করবেন? পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই রে বাবা, কথাটা মনে রাখবা। সব জায়গায় সব ব্যবস্থা আছে। আমাদের এখানে গুগল আছে, ওদের এখানে নাই? আছে তো। আমাদের এখানে বিভিন্ন অ্যাপস আছে, যেটা ডাউনলোড করে আমরা কাজ চালাই, তাদের এখানে আছে। লোকেশন ট্র্যাক খালি তুমিই করতে পারো, আমিই করতে পারি, তারা পারে না কে বলছে তোমাকে? তাদের এখানেও সেই ব্যবস্থা আছে। এই ইনফরমেশন আমাদের কাছে আছে তো। শোনো একটা কথা বলি, ওখানেও কিন্তু যারা কান্তার টিনারা আছে, এখানেও আছে, খালি নামের আগে পরে একটু টাইটেল যোগ করা আছে, পার্থক্য এতটুকু। এই আমনে মগো সান্ত্বনা দেওয়ার লেগে কইতে আসেন না তো? আচ্ছা, তোমরা এরকম বোকার মতো প্রশ্ন কেন আমাকে করো? তোমরা তো বুদ্ধিমতী, তোমাদের জন্যই তো সামনের ভবিষ্যৎ, তাই না? তোমরা এরকম মগামার্কা কথা বলো না। পৃথিবীতে ভূতেরা আছে, ভূতেরা থাকবে, তাদের শক্তি কিন্তু আমাদের চেয়ে বেশি না। শোনো, কথায় কথায় কিন্তু অনেক মানুষ বলে, আমরা শুনে থাকি, ইতিহাস কিন্তু এই কথা বলে না, ভূতের চেয়ে মানুষের সংখ্যা এতটাই বেশি,
হয়তো বা সত্যি কথা। মানুষের আন্ডারে কিন্তু ভূত, ভূতের আন্ডারে মানুষ না। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তাদের আন্ডারেই ভূতেরা থাকবে এবং ভূতদের গায়াল করার জন্য কিন্তু এই মানুষই যথেষ্ট। আল্লাহ পাক সেইভাবে আমাদের তৈরি করেছেন, সেইভাবে পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। এখন আমাদের বাসাতেও যদি সেই ধরনের কিছু থেকে থাকে, আমরা তো মানুষ, আমরা তাদেরকে ঘায়াল করতে পারবো না? অবশ্যই পারবো। সেই শক্তি সামর্থ্য আমাদেরকে আছে, সেই ব্যবস্থা করা হবে। কে বলছে হবে না? আরে বুদ্ধের যদি এতই শক্তি থাকতো তাহলে তো সবার আগে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে যেত গা। হ্যাঁ, ওই যে বলে না ভূতেরা মিষ্টি খাওয়ায়, বলো না আমার জন্য 6 কেজি মিষ্টি বিকালে দিয়ে যেতে, দেখি কালকে বিকালে সে মিষ্টি নিয়ে আমি বাইরেও মনে। মানুষের আন্ডারে ভূত, ভূতের আন্ডারে কিন্তু মানুষ না। সেই ধরনের শক্তি সামর্থ্য আমাদের আছে। আমাদের বাসাতে থাকলে আমরা সেই ফাইটিং বন্দোবস্ত করব কিভাবে তাদের রুখে দাঁড়াইতে হয়। ঠিক আছে? এই এখন বোঝা গেল তো বিষয়টা? এই নিয়ে আর কোনো সন্দেহ আছে? এখন তোমরা সিদ্ধান্ত নাও, আজকে রাত থেকে তোমরা আমার ঘরে থাকবা নাকি আগে যেখানে ছিলা সেখানেই থাকবা টিনা? তোমরা না খুব ফানি আছো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ, কে 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 কে? ভাই আমি ফুল। ফুল? আসলে আমি একা ছিলাম তো, খুব ভয় পাচ্ছিলাম, বুঝছো? ঘরে তো আর কেউ ছিল না, এজন্য একটু দোয়া দরুদ পড়তেছিলাম, বুঝছো? কেন ভাই, কি হয়েছে? ঘরের সবাই কোথায় গেছে? জানি না, মনে হয় ওঝা ডাকতে গেছে। ওরা থাকতে যাবে কেন? আরে তুমি বোকা নাকি? ভূত তাড়ানোর জন্য। ভূতের অত্যাচারে আমরা সবাই শেষ। এসব কি যে বলেন ভাই, ভূত কি আছে নাকি? আছে ভাই, আছে। আমার উপর যে কি চলতেছে এটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো ভাই। আমার উপর থেকে কলা আর আপেল বর্ষিত হচ্ছে। কি বলেন এসব ভাই, আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই আমি যা চাইতেছি, মানে আমি যা খাইতে চাইতেছি তাই আমার সামনে চলে আসতেছে। ভাই এগুলো আপনার মনে ভুল। আরে ভুল না, তুমি দরকার হলে স্ট্যালিন ভাইয়ের ঘরে গিয়ে দেখে আসো। আমি যা চাইতেছি তাই সামনে চলে আসতেছে। আমি বুঝতে পারছি কি হয়েছে ঘটনা। ভাই এই ফুল, এটা কে? বাহার, এটা কে? কেউ না ভাই, আপনি চিন্তা করেন না, আমি আপনার কথা দিচ্ছি, এরপরে এরকম আর কিছু হবে না। আমি কি করব? এখন তো খাবারের কথা ভাবলে উপর থেকে খাবার পড়া শুরু করবে। আমি তো আর খাবারের কথা ভাবতেই পারবো না। ভাই এরকম কিছু হবে না, আমি আপনার কথা দিচ্ছি। কি যে বলো তুমি, আমি বুঝতেছি কি হবে। হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। তো ভাই চা খাবেন নাকি? না ভাই, চাটা খাবো না। আপনি নাকি বাসার বাজার ঘাটও করছেন, নূপুর বলল। হ্যাঁ করতেছে, কি করবো কারণ টিপা ভাই আমার দায়িত্ব দিছে তার বোনের একদম ঠিকঠাক মতো খেয়াল রাখতে। ভাই আপনাকে একটা কথা বলি, এই নূপুর কিন্তু অনেক বিপদে আছে ভাই। বিপদ? কিসের বিপদ? না মানে এই যে এরকম একটা দাগি আসামির বাড়িতে থাকে, এটা একটা বিপদ না? আমি তার জন্য মেয়েদের একটা হোস্টেল খুঁজে বের করে দিলাম, কিন্তু সে সেখানে যেতে চায় না, বলে ভাইয়া আগে আসুক। দেখেন ভাই, টিপা ভাই অনেক মামলার আসামি হইতে পারে, মানুষটা কিন্তু সে খারাপ না। তাছাড়া তার বোনেরও তো সে অনেক ভালোবাসে। ভাই পুলিশ আইসা যদি তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়, তাহলে এই ভালোবাসা কোনো কাজে আসবে? সমস্যা কোথায়? পুলিশ ধরলে টিপা ভাইরে ধরবে, তার বোনরে তো আর ধরবে না। এই যে ভাই, আপনিও আমার কথা বিশ্বাস করছেন না, নূপুরও করে না, আর নূপুর তো আমার কথা শোনেই না। ভাই
আপনি একটা কাজ করেন না, ওর একটু বুঝায় বলেন না ওই মেয়েদের হোস্টেলে উঠে যেতে। আর না হয় আপনি ওকে এই বাসা থেকে বের করে অন্য কোথাও নিয়ে যান। দেখেন ভাই, আমি ঢাকা শহরে আসছি আমি আমার নুপুরের খোঁজার জন্য। আমি আপনার নুপুরে নিয়ে কেন যাবো? নিলে আপনি নিয়ে যান। ভাই, এত সাহস তো ভাই আমার নাই। টিপা ভাই জানলে আমাকে মেরে ফেলবে ভাই। তাহলে ওইসব চিন্তা বাদ দেন। চিন্তা তো হয় ভাই, এই যে একটা মেয়ে একলা থাকে, ওর হাতে কোনো টাকা পয়সা নাই। আমাকে বলল একটা কাজের ব্যবস্থা করে দিতে। কি বলেন এগুলো? এগুলো তো সে আগে আমারে কয় নাই। তাহলে আমার কাছে যা আছে আপাতত দিতাম, আমার তো চলতেছে, কিছুদিন তো চলতো। না না, এই মেয়ে তো ভাই অনেক জেদি, কারো কাছ থেকে টাকা নিতে চায় না। আমাকে বলল একটা কাজের জোগাড় করে দিতে। তাহলে এক কাজ করেন, তার একটা কাজ জোগাড় করে দেন। ভাই, আমি কি কাজের ব্যবস্থা করে দিব? সে তো নায়িকা হতে চায়। আমার এক পরিচিত ডিরেক্টর আছেন, আমি বলেছি যে তার কাছে নিয়ে যাব, কিন্তু সে এখন অনেক ব্যস্ত। বলেন তো ভাই, আমি এখন কি করি? দেখেন ভাই, এইসব লাইনে তো আমার কোনো চিন পরিচয় নাই। থাকলে নাই আমি আপনার একটা সাহায্য করতে পারতাম। তেমন কিছু না ভাই, ওই কয়েকটা ছবি তুলে প্রোডাকশন হাউসগুলোতে দিয়ে আসতে হবে আর কি। না, দিয়ে আসেন, সমস্যা কি? সেইটাই চিন্তা করতেছি। নূপুর অবশ্য তার কয়েকটা ছবি আমাকে দিয়েছে। দেখেন তো ভাই, এখান থেকে কোন ছবিগুলো দিব? এটা কেটা? এটা নূপুর, ওই টিপা ভাইয়ের বোন। কি বলতেছেন আপনি? হ্যাঁ। কি কোন আপনি? আরে এইটা তো আমার নূপুর। কি বলেন? এইটাই আপনার নূপুর? ও ভাই, এইটাই আমার নূপুর, যার জন্য আমি জানপাতি রাখছি, গ্রাম থেকে শহরে আসছি। ভাই, আপনি কি একদম মন থেকে কইতেছেন এটা টিপা ভাইয়ের বোন নূপুর? আপনার কোনো ভুল হইতেছে না তো? না ভাই, আমার কোনো ভুল হইতেছে না। তুই কি ধ্যানে বসলি নাকি? হ্যাঁ, আপেলটা কাট, খাই, ক্ষুধা লাগছে তো। ওমর খোদাইয়া কি কয়, মুই এই ফল কাটতে হারুম না। কেন? ধরো এই আপেলটার মধ্যে মুই ছুরিটা বসাইলাম, এরপর লগে লগে মানুষের গলায় আপেলটা কইয়ে উঠলো, মোরে বাঁচাও, চিৎকার করে উঠলো। এরপর কি হইবে? তুই কি এই ভূতের ঘটনা নিয়ে এখনো মজা নিতেছিস? তয় করবো না? এটা তো 1000 ভোল্টেজের ফুর্তি, যে কোনো সময় ঝাটকা লাগতে পারে। এরা যে কত নাটক জানে। একটা কাজ কর না, তুই ওদেরকে গিয়ে বলে আয় না, নাটক কম করো। তাই করতে হইবে, বুঝছো? নাইলে কিন্তু পারে এই ভূতের মেগা সিরিয়াল আর শেষ হইবে না। আজকে কলা, কালকে আপেল, পরশুদিন পেয়ারা, তারপর আনারস, মালটা, সব কিছুর মধ্যে ভূতের হাত লেগে থাকবে। তোর কি মনে হয় মন্টু মিথ্যা কথা বলছে? আমার কিন্তু মনে হয় ও কথাটা খুব সিরিয়াসলি বলছে, মানে নিজে বিশ্বাস করে তারপরেই বলছে। কিন্তু হেসেলে চলো, মোরা হের একটা পরীক্ষা নিই। কি পরীক্ষা? এই ধরো, মোরা নাজমুল ভাইয়ের কাছে গিয়া করুন একখান চেহারা বানায় কমু, ভাই মগো বাসায় বাজার নাই, খাওন নাই, মোরা কি অর্থে আরে কন্ত। তারপরে নাজমুল ভাই তার ভূতকে বলে আমাদের জন্য পোলাও, কোরমা, মিষ্টি, মন্ডা সব আনায় দিবে, তাই না? হয়, ভূতে যদি মগো ফিরি ফিরি খাওনা না দেয়, মগো তাতে সমস্যা কি? মোরা তো তইলে জিততে যামু। যখনই মগো কিছু খাইতে মন চাইবে, মোরা লগে লগে যায় নাজমুল বাইরে কুমু। এই হনো, মোর মাথায় একটা বুদ্ধি আইছে, মোরা ভূতেরে দিয়া খাওনা না ব্যবসাও কিন্তু করতে হারি। আর এদিকে যদি নাজমুল ভাই সত্যি সত্যি ভূতকে দিয়ে খাওয়া নিয়ে আসতে পারে, তাহলে তো আমাদের ভূতের উপর বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তার মানে কি বলতে চাচ্ছিস? তখন একটা ভূতকে আমরা
আদর করে যত্ন করে পুষতে থাকবো? পুষতে? আরে একটা ভূতকে পালা পোষ মানানো কিন্তু বিরাট একটা ব্যাপার, বুঝতে পারছিস? আমরা চাইলে এই ভূতকে দিয়ে অনেক কিছু জানতেও পারবো, মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ আর কি। তুই কি জানতে চাও? স্টালিন ভাই তোমারে বিয়া করবে নাকি করবে না? তা কি জানো হুনি, মগরেও একটু হুনাও। নগরে একটু নাও, সব কিছুতে তোমার এত কিছু জানা লাগবে কেন? এত আগ্রহ থাকার দরকার নেই। তুই বরং ভূতরে কি জিজ্ঞেস করতে সেটা আমার বল। মুই ভূতরে বলতাম একটা বার মোর চোহের সামনে মোর বাপ মায়ের আইনা দিতে। এরপর মুই পরাণ বইরে হ্যাগো প্রথমে দেখতাম, এরপর জিগাইতাম এই ছোট্ট মাইয়ারা যে হারা রাইখা গেল একটা বারও খোঁজ খবর নিল না কেন? এই মামার বাড়িতে যে মোর কত অত্যাচার হয়েছে একটা বারও তারা খোঁজ নিল না। আর মোর মামি যে মোরে এক শয়তানের কাছে বেচা দিল, কেন তারা আসলো না? কেন ঠেকাইলো না? হ্যাঁ তো চাইলেই পারতো ঠেকাইতে। 7 আসমানের সুখ সাইরা একটা বার কি তারা হাইতে পারলো না? কেন পারলো না? ও কি একটু মায়া হইল না মোর লেগা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা এখন কেমন? জানি না, এই ভালো এই খারাপ, সবই ঠিক ছিল। বডির ভিতরে পাউডাই ঝামেলা করতেছে। হিসাব করে দেখলাম কি মস্কান হচ্ছে ভাঙ্গা ভালো, তাইলে একটা সমাধানে আসা যায়। এই ভালো সিলিক দিয়ে ওঠে আবার বিষ। আমি ঠিক আছি এক প্রকার। তুমি সারাদিন কইছিলা? আমার ছিনতাইকারী ধরছিল। কি কই সব সব ঠিক আছে? ঠিক আছে ভাই, প্রথমে ধরছিল, অল্প কিছু যা ছিল সব নিয়ে গেছে, কিন্তু তারপরে সে আবার এসে আমার সাথে দেখা করে সব কিছু ফেরত দিয়ে দিছে। সে তার নিজের ভুলও বুঝতে পারছে। এমন ঘটনাও হয় নাকি? কি হিস্ট্রি হোনাইলা রে মিয়া, ভাল লাগছে। আসলে সত্যি কথা বলতে কি, তোমার ভিতরে কিছু একটা খেলা আছে, এটা আমি খেয়াল করছি। বলতে পারো এটা একটা ম্যাজিক পাওয়ার। মানুষ তোমার সামনে আসে অপরাধ করার জন্য, ঘুরা ফিরা কিন্তু করতে পারে না, দইমা জায়গা। সেটাই এখন শুনলাম তোমার মুখ থেকে, ভাল লাগছে। ভাই আপনি ওই আপেল কলা নিয়ে বসে রয়েছেন কেন? পাড়া দিতেছি, এগুলো তো ভূতের ফল। আচ্ছা, নাজমুলের লোকে দেখা হয়েছে? হ্যাঁ, সে তো খুবই ভয় পাইছে, অনেক অস্থির হয়ে আছে। আরে কি কমো, সবাই একটা হ্যালোসিনেশনের মধ্যে পড়ে গেছে গা। যে ভূতিরে ডরাইতো না, সে এখন ভূতিরে ডরায়। আমি রবির সব বুঝাই বলে দিছি, কালকে সকালের ভিতরে একটা সমাধান হয়ে যাবো গা। তুমি এক কাজ করো, সবকে ঘুমাও গা, রেস্ট করো। আরে কি এমন করে এমন করতেছো কেন? কি কি যাইতে গিয়ে আবার খারাপ রইলে কেন? কি ইশারা করতেছো এমন 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 এমন? কি কিছু বলবা? না, এই দেখো এই দেখো। না কিছু না ভাই। রান্না বান্না কে করছে? আমি করছিলাম। ভাত রান্না করতে যে একটু পুইরা চলছি, আর ডালে লবণ বেশি দিয়ে দিচ্ছি।
সাজিদ, তোমার আম্মায় খাইছে নাকি কিছু? না, আম্মা তো সারাদিন ঘরে বসে বসে খালি কান্নাকাটি করে। আছে কতবার সাধলাম খাইতে, খায়ও নেই। কি আর করবো বেচারি, বলো। তোমার মার মতো দুঃখী মানুষ পৃথিবীতে নাই। আপনারা ওঝা আনতেছেন? ওজাই তো ওজাই তো ভূত তাড়াবে নাকি তুমি তাড়াবা? কি মনে করো নিজেরে? ভাই, ওঝা লাগবে না। লাগবে, ওঝা লাগবে। এই তুমি চুপ থাকো তো, যা বোঝো না তা নিয়ে কথা বলবা।